নমস্কার সকলকে। তো বন্ধুরা, আমরা সকলেই জানি যে সিদ্ধার্থ গৌতম বুদ্ধ তিনি ভগবান বিষ্ণুর নবম অবতার ছিলেন। তো সেই গৌতম বুদ্ধেরই আজকে আমি আপনাদেরকে এমন একটি গল্প শোনাতে চলেছি, যেই গল্পে গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমাদের জীবনে কেন দুঃখ কষ্ট আসে, এর কারণ কী, এবং এই দুঃখ কষ্ট থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। গৌতম বুদ্ধ তার একটি গল্পতে তিনি একজনকে বলেছিলেন। তো সেই গল্পটা আমি আপনাদেরকে শোনাতে চলেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। একবার এক ব্যক্তি বুদ্ধের সামনে এসে উপস্থিত হন আর জিজ্ঞাসা করেন, হে বুদ্ধ, আমার জীবনে এত দুঃখ কেন? কেন এত কষ্ট? কেন এত যন্ত্রণা? এটা শুনে বুদ্ধ বললেন, বলো, তোমার কিসের কষ্ট? তিনি বলেন, আমি আপনাকে আমার কত দুঃখের কথা জানাবো। আমার সারাটা জীবনই দুঃখে পরিপূর্ণ। আমার যত সম্পর্ক আছে সেগুলোও আমার দুঃখের কারণ। শরীরের নানা সমস্যা, একটার পর একটা দুঃখ যেন লেগেই আছে। পরিবার, বন্ধুবান্ধব, শরীর, জীবন সব কিছুই যেন দুঃখের কারণ। মাঝে মাঝে মনে হয় এত দুঃখ ভরা জীবনের মানেটা কী? মনে হয় এই জীবনটা শেষ করে দিই, মরে যাই, তবেই হয়তো এই দুঃখ থেকে মুক্তি পাব। বুদ্ধ সব শুনে বললেন, আচ্ছা বলো, তোমার সমস্ত দুঃখের কারণ কী? তিনি এবার রেগে গিয়ে বললেন, এটা জানার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। আমি জানতে চাই আমার দুঃখের কারণ কী। বুদ্ধ তখন বললেন, তোমার দুঃখের কারণ তুমি নিজেই। তুমি তোমার দুঃখের জন্য দায়ী। মনের আসক্তি, মায়া, মোহই হলো দুঃখের কারণ। সেই ব্যক্তিটি তখন বললেন, আমি বুঝতে পারলাম না, আমার মনের মোহ আসক্তি কিভাবে আমার দুঃখের জন্য দায়ী। ভগবান বুদ্ধ তাকে তখন 3টি গল্প শোনালেন। একবার এক ব্যক্তি গাছের সাথে নিজেকে আটকে চিৎকার করছিল, বাঁচাও বাঁচাও, কেউ আমায় এই গাছের হাত থেকে বাঁচাও, আমাকে আটকে রেখেছে। সেই সময় এক গুরু ও তার শিষ্য সেখান দিয়ে যাচ্ছিলেন। এই কাণ্ড দেখে শিষ্য গুরুকে বলল, গুরুজি, আমাদের উচিত ওনাকে সাহায্য করা। গুরুজি তখন বলেন, ওকে কেউ সাহায্য করতে পারবে না, কারণ গাছ ওকে আটকে রাখেনি, বরং ও নিজে গাছকে জড়িয়ে আটকে রেখেছে। আর কোনো ব্যক্তি নিজে থেকে যেটাকে আঁকড়ে ধরে রেখেছে সেটা থেকে তাকে কিভাবে বাঁচানো যায়? তখন বুদ্ধ বললেন, একইভাবে তোমার দুঃখের কারণ তুমি নিজে। তুমি নিজেই দুঃখকে আটকে রেখেছ। তুমি ভেবে নিয়েছ এগুলো তোমার কাছেই থাকা উচিত। এই তুমি ও তোমার বন্ধনেই তুমি আটকে পড়েছ, তাই মুক্তির সন্ধান পাচ্ছ না। একটা মাকড়সা নিজেই জাল বোনে, আর জাল বুনতে বুনতে একদিন এমন আসে যে নিজেই সেই জালে আটকে যায়। হাজার চেষ্টা করেও তখন বেরোতে পারে না। আমাদের জীবনটাও একই। যত সম্পর্ক আমরাই তৈরি করেছি, মানুষের সাথে মোহবন্ধনে আবদ্ধ হয়েছি, প্রত্যাশা রেখেছি, তাই কষ্ট পেয়েছি। পৃথিবীতে যাই ঘটুক সব কিছু আমাদের কষ্ট দেয় না। আমাদের কষ্ট দেয় সেগুলোই যেগুলো আমাদের একান্ত নিজের। আমাদের নিজেদের কারুর সাথে কিছু হলে বা নিজের ভালোবাসার লোকেদের
কাছে আঘাত পেলে তবেই আমরা বেশি কষ্ট পাই। একটি রসে ভরা পাত্রের মধ্যে একটি মাছি এসে বসে। সে রস ভরা পাত্র পেয়ে খুব খুশি। সে চাইলেই একটু রস খেয়ে সেখান থেকে চলে যেতে পারে, কিন্তু সে সেটা করে না, বরং রসের সমুদ্রে নিজেকে ডুবিয়ে দেয়, আসক্ত হয়ে পড়ে। আর যতক্ষণে তার পেট ভরছে ততক্ষণে তার ডানা রসে ভিজে যায়, আর হাজার চেষ্টা করলেও সেই রস থেকে উড়ে বেরিয়ে যেতে পারে না, আটকে পড়ে যায় সারা জীবনের মতো। এইভাবেই তুমিও তোমার জীবনের সম্পর্কগুলোর সাথে জড়িয়ে পড়েছ। যে সম্পর্কগুলো একসময় সুখ দিত, মজা দিত, সেগুলোই এখন কষ্টের কারণ। আমাদের প্রত্যেকের জীবনে এইভাবেই মোহ, ভালোবাসা, আসক্তি ভরে ওঠে। আমাদের মনে লোভ জন্মায়, পাওয়ার লোভ। এই লোভ বাড়তে বাড়তে এমন হয় যে আমরা যতই পাই ততই আমরা অখুশি হয়ে পড়ি, দুঃখী হয়ে পড়ি। এবার ওই ব্যক্তি বুঝতে পারলেন তার দুঃখের জন্য তার মনের মোহ, মায়া, আসক্তি দায়ী। তিনি নিজেই তার দুঃখের কারণ। এবার তিনি বুদ্ধকে জিজ্ঞাসা করলেন, আপনি তো আমায় কারণটা বললেন, কিন্তু উপায়টা কী? কীভাবে আমি দুঃখ থেকে নিজেকে মুক্ত করতে পারবো? বুদ্ধ এবার বললেন, যদি তুমি সত্যি এই দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে মনকে মোহ, বাসনার ঊর্ধ্বে নিয়ে গিয়ে প্রেম ও খুশিতে ভরিয়ে ফেলো। কারণ যার মনে নিঃস্বার্থ প্রেম, খুশির প্রদীপ জ্বলে, তার মনে মোহ, বাসনার অন্ধকার থেকে সৃষ্টি দুঃখ চিরতরে বিলুপ্তি ঘটে। তো বন্ধুরা, এই ভিডিওটির মাধ্যমে গৌতম বুদ্ধের এই গল্পটি শুনে আমরা একটা জিনিস শিখতে পারলাম, কিভাবে দুঃখ এবং কষ্ট দূর করতে হয় এবং দুঃখ কষ্ট কিভাবে আমাদের মধ্যে আসে। তো বন্ধুরা, ভিডিওটি কীরকম লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।